হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার আমি চলে আসলাম আমার আজকের সেকেন্ড ভিডিওটা নিয়ে। আহ, একটা ব্যাড নিউজ নিয়ে। অবশ্যই ব্যাড নিউজ, নিশ্চয়ই ব্যাড নিউজ সবার পক্ষেই। কারণ কারোর খারাপ সংবাদ নিয়ে কখনোই আমি আনন্দ ফুর্তি করতে পারবো না, বা তার আহ, সংবাদটাকে নিয়ে ঠাট্টা তামাশাও করতে পারবো না। সেটা কি, সেটা বলার আগে আমার যারা ভিউয়ার্স তাদেরকে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে দেখেন তারাও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। তাহলে বলে আসি, আমাদের কয়েকদিন ধরেই আমরা ওয়াইটিতে দেখছি বেশ কিছু বয়স্ক মানুষ আম, পরলোক গমন করছেন। এটা নিয়ে ভিডিও করব এমন কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু যেহেতু ঘটনাগুলো পরপর ঘটছে এবং প্রত্যেকের রিলেশান, মানে এক একজনের সঙ্গে এক একজন রিলেটেড, মানে আমি বলতে চাইছি প্রত্যেকেই ইউটিউব সদস্যদেরই আত্মীয়, সেই জন্য এই কথাগুলো বলতে আসছি। ফার্স্ট বোধহয় শুরু হলো আমাদের দ্বীপের আহ, আহ, দিদামা মারা যাওয়া দিয়ে। উনি ফার্স্ট মারা গেলেন, তখনও এতটা রিয়েলাইজ করিনি, ভেবেছি বয়স্ক লোক মারা গেলেন। তারপর মারা গেলেন হয়তো, নেক্সট কে মারা গেলেন, নেক্সট মারা গেলেন সম্ভবত আহ, আমাদের টিনার দিদামা। হ্যাঁ, টিনার দিদামাই মারা গেলেন। তারপরে মারা গেল বোধহয় আমাদের কি বলে ওর নাম, হ্যাঁ, রিম্পার শাশুড়ি। সরি, রিম্পার শাশুড়ি না, রিম্পার শাশুড়ি তো অনেক দিন মারা গেছে, রিম্পার শ্বশুরমশাই। তারপরে আবার এখন মারা গেলেন সীমাদির শাশুড়ি। তাহলে সব শাশুড়ি দিদা এরাই মারা যাচ্ছেন, একমাত্র ওর শ্বশুরমশাই মারা গেছেন। খুবই খারাপ লাগে, একটা জেনারেশন আসলে আমাদের থেকে আম, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাকেই আমি বলতে চাইছি, মানে একটা জেনারেশন আমাদের থেকে চলে যাচ্ছে, আমরা এক জেনারেশন এগিয়ে যাচ্ছি। মানে আমাদের যারা সিনিয়র, যারা আমাদের মাথায় হাত রেখেছেন, তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। খুবই আহ, কষ্টের, খুবই দুঃখের জিনিস। কিন্তু সবাই কিন্তু বয়সকালীন, মানে বয়সের ধর্ম অনুযায়ী গেছেন। কেউ অল্প বয়সে যাননি, বা খুব যে দুরারোগ্যে ভুগছিলেন সেটাও না। বয়সকালীন যে রোগ ভোগ থাকে সেইগুলোর মধ্যেই ছিলেন, সেরমভাবেই যাচ্ছেন। আমার মনে হয়, কেউ যদি কিছু মনে না করেন, এই বয়সে যে কষ্ট, হুম, সে কষ্ট যাদের হয় তারাই বোঝে। কাজেই মৃত্যুটা কাম্য নয়, কিন্তু তারা হয়তো একটা কষ্ট থেকে মুক্তি পেলেন। তাই তাদের শান্তির উদ্দেশ্যে আমি তাদের সবাইকে প্রণাম জানাই এবং আমার ভিডিওটা কন্টিনিউ করছি। মৃত্যু মানুষের জীবনে খুব স্বাভাবিক। জন্মালে মরিতে হইবেই, এটা তো আমরা সবাই জানি, সবাইয়ের মানে অজানা নয়। তাহলে সেই মৃত্যু নিয়ে যখন কেউ কারোর মৃত্যু নিয়ে ঠাট্টা তামাশা চালায়, বা আহ, বলা যেতে পারে ওয়াইটির ভাষায় খিল্লি করে, তখন কিন্তু আহ, একটু হলেও খারাপ লাগে। কেন, কিসের জন্য? কারণ আমরা কারোর ক্ষেত্রে না হোক, আম, অন্তত আমাদের টিনার দিদামা যখন মারা গেছে তখন তার দিদামাকে নিয়ে আহ, আমাদের এই দালাল দিদিকে প্রচুর খিল্লি করতে দেখেছি নানান রকমভাবে। উনি মারা গেলেন, আহ, এই তো আহ, উনি ওপরে গিয়ে এই করবেন সেই করবেন, ওনার সঙ্গে উল বুনবেন, আমার শাশুড়িকে নিতে চাইছেন, নানান কথা। এইগুলো কি বলার কোনো মানে আছে? আজকে তো ওনার শাশুড়িও চলে গেলেন, তাই কি না? যতই হোক, একজন বয়োজ্যেষ্ঠ লোক চলে গেলে আম, একটু হলেও তো মন খারাপ হয়। সেও তো একসময় আম, পরিবারেরই একজন বলবো, যদিও তার পরিবারে সে বর্তমানে থাকতো না, অন্যত্র থাকতো। সে যাই থাকুক, সেটা তাদের ফ্যামিলি ম্যাটার, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। যাই হোক, পরিবারের একজন চলে যাওয়া মানে একটা অঙ্গ চলে যাওয়া, আমার মনে হয়, এটা আমার মনে হয়। কারণ দুনিয়ার নিয়ম, সমাজের নিয়ম, পৃথিবীর নিয়ম, এটা হবেই, এর অন্যথা হওয়ার নয়। কাজেই সেই ঘটনা যখন অন্যের ক্ষেত্রে ঘটবে, তখন সেই জিনিসটা কিন্তু ঠাট্টার বস্তু হয়ে যায় না, তাই কি না? সে আমার বিপক্ষের লোক বলেই আমি তাকে উঁচু-নিচ কথা বলবো, এটাও ঠিক না। আমরা তো বলতে পারছি না, আমাদের যথেষ্ট খারাপ লাগছে।
যে যায় সে তো যায়, তার পেছনে যারা থাকে মানে তার স্বজন প্রিয়জন তারা যে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে যায়, আম, তারপর তাদের একটা সামাজিক কাজ থাকে, রোজ নামচা থাকে, যেটা দিনলিপি থাকে সেইটা বিঘ্নিত হয়, কাজ বিঘ্নিত হয়, নিয়ম পাল্টে যায় কটা দিনের জন্য হলেও, তারপর তো মানসিক অবস্থার অবনতি ঘটে, এগুলো হয়। তাহলে কেন অন্যের যখন ঘটবে সেই জিনিসগুলো, সেইগুলোকে নিয়ে আমরা ঠাট্টা তামাশা করব? দিস ইজ নট ফেয়ার। এটা কোনো আহ, ভদ্রলোকের কাজ না, আমার মনে হয় ভদ্রলোকের কাজ না। যে মারা যান বা যাদের ফ্যামিলির লোকজন মারা যান, অন্তত তাদের তারা আমার পরম শত্রু হোক না কেন, তাদের যথাযথ শ্রদ্ধা জানানো উচিত। অ্যাকচুয়ালি শ্রদ্ধা জানানো উচিত। আর আমরা তো সবাই কর্মক্ষেত্রে রয়েছি, এখানে আমরা কর্মক্ষেত্রে বিপক্ষে যাই বলি না কেন, সবাই আমরা এখানে আম, সবাই আমরা এখানে অনেকটা সহকর্মীর মতো। কাজেই আমরা যার যার কাজ কর্মটা নিজেদের মতো করে পালন করছি। কেউ আমরা পরস্পর বিরোধী মত পোষণ করলেও কেউ কারোর জাতশত্রু নই। অ্যাকচুয়ালি এটাই আমি বলতে চাইছি। কাজেই ওই যে একটা তার বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে কেউ কথা বললেই যে তাকে আমি রাস্তায় দেখলে তাকে মেরে দেবো, প্রতিহিংসা পরায়ণে উঠবো, আ এই জিনিসটা আমাদের না রাখাই ভালো, মনে না রাখাই ভালো। কারণ সত্যি কথা বলতে আজ এই মৃত্যু কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে আমরা কয়দিন, আমরা আজ আছি, কাল নেই। কাজেই আমরা আমাদের জন্মানোর পর থেকে শুধু কর্মই করে যাই। কর্মের শেষ যখন হয় তখন মৃত্যু এসে উপস্থিত হয়। কাজেই সে কর্মটুকুই থাক, হিংসা, দ্বেষ এগুলো কেন? এগুলো সত্যি জ্ঞানের মতো শোনাচ্ছে, কিন্তু এই শেষ মুহূর্তে এসে তখন মনে হয় যে সারা জীবন ধরে যে আমরা এত মানুষকে হিংসা করলাম, এত মানুষের অমঙ্গল চাইলাম, এত মানুষকে ঘৃণা করলাম, এগুলো করে কি আমার নিজের কোনো লাভ হয়েছে? হয়নি কিন্তু। আমরা কিন্তু আম নিজেদের মনে কিন্তু কোনো সময় শান্তি পাইনি। বরং কাউকে ভালো কথা বলে কারোর উপকার করে যে শান্তিটা পেয়েছি, সেটা মনকে অনেক বেশি প্রশান্তি দিয়েছে। তাই বলছি, কাজ করো, লোকে খারাপ কাজ করলে তাকে ভালো করে বোঝাও, কিন্তু কারোর খারাপ চেও না। অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমাদের মোটো হওয়া উচিত। খারাপ চাওয়াটা একদমই উচিত না। কারণ কারোর খারাপ চাইলে আমার ব্যক্তিগত মানে মত এটা, যে আমি যদি কারো খারাপ চাই, তাহলে সেই খারাপটা তার হওয়ার আগে হয়তো আমার উপর দিয়ে যাবে। আমার খারাপ হবে। কারণ আমি কারো ভালো না চাইতে পারি, কিন্তু আমি কারো খারাপ জীবনেও চাইনি। আজ অবধি চাইনি। আ কারোর ভালো হলে আমি মন থেকে খুশি হতে চেষ্টা করি। তেমনি কারো দুঃখ হলে আমি নিজেও দুঃখিত হতে চেষ্টা করি না, ওটা আমি হয়ে যাই। একটু ইমোশনাল হয়ে পড়ি। আ মৃত্যুটা আমি একটু এড়িয়ে চলি। আমার খুব বাজে লাগে। আ আমি ভাবতে পারি না কারোর মৃত্যু হবে বা কারোর মৃত্যু দেখব। কেউ আমার কাছে থাকবে না, আমার পাশে থাকবে না। এই জিনিসটা আমাকে খুব আ নাড়িয়ে দিয়ে যায়। তাই বলছি, কেউ কারো মৃত্যু নিয়ে কোনো বাজে কথা বলতে এসো না। খুব বাজে লাগে। যারাই বলে আমি তাদের বিশেষ করে অনুরোধ করব। উম যিনি মারা গেছেন তিনি আ যেখানেই যান ভালো থাকবেন, আবার তার পুনর্জন্ম হবে। আমি পুনর্জন্মে বিশ্বাসী। আ এটা আমার মতবাদ। তাহলে দালাল দিদিকে কয়েকটা কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করে আনার চেষ্টা করব। সেটা হলো, তার বাড়ি অনেক বড়, আমরা দেখেছি, বেশ বড় বাড়ি। যদিও সেই বাড়িতে তার শাশুড়িকে আমরা কোনোদিন দেখিনি। শাশুড়ি অন্যত্র থাকেন এবং সেখানে হয়তো তার জা থাকেন, তার মুখেই শুনেছিলাম, তার ছোট জা। আ কিন্তু তাকে কোনো সময় দেখিনি। অথচ আমরা জানি তিনি শাশুড়ির ব্যাপারে কতটা কনসার্ন, সেটা আমাদের টিনাকে বারবার বলেছেন যে তার শাশুড়ির সঙ্গে মানে ভালো শাশুড়ির সঙ্গে ঐরকম আ টিনার মতো মেয়ে সংসার করতে পারল না, তাহলে টিনা কীরকম? তা এইখানে আমাদের একটা প্রশ্ন যে, আপনার শাশুড়িও তো আপনার সঙ্গে ছিলেন না বা আপনি শাশুড়ির সঙ্গে ছিলেন না। ১ম জীবনে কি গল্প বলছেন সে তো আমরা কেউ দেখিনি। আ যেটা দেখিনি সেটা বিশ্বাস করা খুব মুশকিল। তাহলে আমরা সেই থেকেই ধরে নেব যে আপনি শাশুড়ির সঙ্গে সেইভাবে আ সংসার করেননি। আলাদা থাকতেন তো, এক বাড়িতে তো থাকতেন না। তাহলে আমরা কি করে জয়েন্ট ফ্যামিলি হিসেবে ধরি? কাজেই আমরা ধরেই নেব আপনি শাশুড়ির সঙ্গে ছিলেন না বা
শাশুড়ির সঙ্গে সংসার করা যেটা বলে সেটা আপনি সেই অর্থে করেননি। কয়েকটা বছর যদি করে থাকেন সেটা আলাদা কথা, বা প্রথম জীবনে আলাদা কথা। শেষ জীবনে তো আপনি ছিলেন না। সে তো আমরা প্রতিনিয়ত দেখতেই পাচ্ছি। কারণ আপনি বাড়িতে কদিন কাজ করেন? আপনি তো বাড়িতে নিজেই ঠিক করে কাজ করেন না। আপনার কাজের লোক করে। কাজের লোকের উপর খবরদারি আপনি চালান। ওকে? কাজেই কারোর দেখাশোনা করা, সেটা করা আপনার পক্ষে দুষ্কর। ওই ওপর দিয়ে নজরদারি করতে পারবেন। আর হাসব্যান্ডের কথা, উনি তো অসুস্থ, সেটাকে আপনাকে দেখাশোনা করতেই হবে। সে তো কোনো লোক দিয়ে হবে না। উম সেটা আপনার দায়িত্ব, সেটা আপনার করতেই হবে। কারণ হাসব্যান্ডেরই বাড়ি, কাজেই হাসব্যান্ডের দেখাশোনা আপনাকে করতেই হবে। শাশুড়ির সঙ্গে আপনি থাকেননি, এটাই হলো আসল কথা। আপনার জা বা অন্যান্য জা যারা আছেন, কারণ আপনি বলেছিলেন আপনারা ৪ জা, তারাই হয়তো দেখাশোনা করেছেন, বা আমরা যাদের দেখিনি তাদের সঙ্গেই শাশুড়ি থাকতেন। আপনি থাকতেন না। আর শাশুড়ি যে অন্যত্র থাকতেন সেটা আপনি বলেছেন। কাজেই শাশুড়ির সেবা যত্ন বলতে যেটা বোঝায় সেটা আপনিও করেননি। লোককে এত দোষ দিলেও হবে না। কাজেই আপনার শাশুড়িও শেষ জীবনে, হ্যাঁ, বউয়ের হাতে যে সেবা যত্ন পাওয়াটা সেটা পায়নি। সেটা আপনি কোনোভাবেই জোর গলায় বলতে পারবেন না। ঠিক কি না? কাজেই শেষ জীবনে আপনাকে দূর থেকেই শুনতে হলো যে আপনার শাশুড়ি অসুস্থ, এবং আপনাকে সেখানে গিয়ে তার শেষ দিনটাকে ফেস করতে হলো। আপনি ওখানে কিন্তু ছিলেন না। আপনি আ শোনা সত্ত্বেও যেতে পারেননি। কারণ আপনার মেয়ে বাড়িতে ছিলেন না। মানে বাড়িতে ছিল না। যাই হোক, আপনি শুনেছেন সেই গত ২-৩ দিন আগে, কিন্তু আপনি গেছেন আ সম্ভবত আ দিনের দিন। ঠিক আছে? কাজেই এই দুর্দিনে আর সেই নিয়ে কিছু বলব না। কিন্তু একটা জিনিসই বলার, এগুলো বলার একটাই উদ্দেশ্য। নিজের যদি কোনো দোষ থাকে না, সেই দোষ যদি আমি নিজেই করে থাকি, তাহলে অন্যকে আমি কি করে জ্ঞান দেব? ঠিক কি না? আ আমার সঙ্গে যারা একমত, আমার ভিউয়ার্সরা, তারা আমাকে বলবে আমি ঠিক বললাম কি ভুল বললাম। যারা এগেইনস্ট এ আছেন তারাও বলতে পারেন। কারণ এগুলো কিন্তু ভাবার জিনিস। আমি যে কাজটা নিজে করিনি, আমি সেই কাজটা অন্যকে কি করে বলি? তাই না? কারণ প্রত্যেকের পরিস্থিতির আ সমস্যা কিন্তু আলাদা। সবসময় সবাইকে কিন্তু জ্ঞান দেওয়া যায় না। আমিও দিতে পারি না। আমি শুধু আলোচনা করছি। কেউ মারা গেছে তার দুর্দিনে তাকে আ দোষ দিতে আসবো না। কিন্তু এটা বলছি যে শেষ জীবনে আপনিও কিন্তু শাশুড়ির সঙ্গে থাকতে পারেননি। এটা একটু ভেবে দেখার জিনিস। তাহলে আ আজকে এইটুকুই। একটা ছোট্ট ভিডিও করলাম। আ সবাই এইভাবে মারা যাচ্ছে, সত্যিই খুব খারাপ লাগছে। যদিও বয়স হয়েছে বলে সবাই গেছেন, কেউ কম বয়সের লোক নয়। ঠিক আছে, ওকে, তারা আবার জন্মাবেন, আবার তারা নতুন জীবন পাবেন। তারা শান্তি লাভ করুন। তাদের উদ্দেশ্যে আমি নমস্কার জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিউয়ার্সরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে গুড নাইট। টাটা।